আসসালামু আলাইকুম দর্শক। একটি খবর আ সেটা হচ্ছে কালিহাতী উপজেলা নির্বাচন নিয়ে প্রথম আলোর বিশ্লেষণ বা তথ্য। লড়াই হবে আওয়ামী লীগ ও সিদ্দিকী পরিবারে। তার মানে বুঝতে পারছেন যে নির্বাচনটা আর নির্বাচনের জায়গায় নেই। এই নির্বাচনটা হয়ে গেছে আধিপত্য লড়াই, ক্ষমতা দখলের লড়াই। অর্থাৎ পুরোপুরি মানে মনে হচ্ছে যেন বাংলাদেশের সমস্ত এলাকাগুলো কিছু ব্যক্তি, আমি দল বলবো না, দল হলে তো তার দলের নীতি আদর্শ প্রতিফলন করত। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই একটা দখলদারি, বিভিন্ন ব্যক্তির দখলদারিত্ব প্রতিষ্ঠিত হয়েছে এবং এবারের উপজেলা নির্বাচনে কিন্তু সেটাই পরিষ্কার। এখানে দল একেবারে গৌণ হয়ে গেছে, দল ওপেন দিয়েছে। মানে যারাই নির্বাচিত হওয়া হও, সমস্যা নেই, সবাই তো আওয়ামী লীগের। তো এখন দখলদারিত্ব চলছে, তেমনি একটি প্রভাব দেখা যাচ্ছে টাঙ্গাইলে। টাঙ্গাইলে সিদ্দিকী পরিবারে মানে মূলত সিদ্দিকী পরিবারকে প্রতিনিধিত্ব করে লতিফ সিদ্দিকী আর কাদের সিদ্দিকী। তো লতিফ সিদ্দিকী এবার স্বতন্ত্র হিসেবে এমপি হয়েছেন, কাদের সিদ্দিকী হতে পারেননি। তো না হলেও এখন ওই টাঙ্গাইলের যে কটিয়াদি কালিহাতী এই অঞ্চলে কাদের সিদ্দিকী তার পরিবারের একটা রাজনৈতিক ঐতিহ্য আছে, প্রভাব আছে, সেটাকে কাজে লাগিয়ে এখন তারা পরিবারের মুঠোয় রাখতে চায়। এই জন্য ছোট ভাই আজাদ সিদ্দিকীকে আনারস প্রতীকে তিনি লড়ছেন এবং তাকে সমর্থন দিচ্ছেন এই দুই ভাই, লতিফ সিদ্দিকী এবং কাদের সিদ্দিকী। সেখানে আওয়ামী লীগ আবার এই বৃত্তটাকে ভাঙার জন্য তারা একক প্রার্থী দিয়েছে, আর কোনো প্রার্থী দেয়নি, যাতে জয়টা সহজ হয়। তারপর হবে কি হবে না সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু এই লড়াইটাও বলা যায় এক ধরনের আওয়ামী শিবির। কারণ হয়তো কাদের সিদ্দিকী, লতিফ সিদ্দিকী নির্বাচনের আগে আওয়ামী লীগে আসতে চেয়েছিলেন, কিন্তু সেখানে তারা যদি আসে, আবার আওয়ামী লীগের মূল যে আওয়ামী লীগ এতদিন থেকে তারা সংগঠন গুছিয়েছে, সেখানে আবার একটা নতুন একটা বিভক্তি দেখা দেবে। সেই কারণে আবার তাদেরকে দলেও নেওয়া সম্ভব হয়নি, হয়তো শেখ হাসিনা এই ঝুঁকিটা নেননি। তো যার কারণে ওই বলা যায় যে আওয়ামী লীগের ঘরের ভেতরে বাইরে, আওয়ামী লীগেরই পরিবারের ভেতরে বাইরে এই দ্বন্দ্ব সংঘাত নানাভাবে এখন সামনে আসছে। এখন এই উপজেলা নির্বাচনকে ঘিরে সামনে এসছে। আজাদ সিদ্দিকী, যিনি আনারস প্রতীকে নির্বাচন করছেন, দুই ভাইয়ের ছোট ভাই, দুই ভাই আবার সমর্থন দিয়েছে তাকে। তিনি আবার ছাত্রলীগ নেতা ও সরকারি সাদাত কলেজ ছাত্র সংসদের সাবেক সহসভাপতি, ভিপি ছিলেন। আজাদ সিদ্দিকী এখন হচ্ছে কাদের সিদ্দিকীর দল ওই কৃষক শ্রমিক জনতা লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। আনোয়ার হোসেন ও আজাদ সিদ্দিকী ছাড়াও কালিহাতীতে আনোয়ার হোসেন হচ্ছে আওয়ামী লীগের প্রার্থী, আওয়ামী লীগ এককভাবে তাকে নমিনেশন দিয়েছে। তো এখন লোকজন বলছেন যে সিদ্দিকী পরিবার জাতীয় সংসদ নির্বাচনের মতো কালিহাতী উপজেলা পরিষদ নির্বাচনেও বিজয়ী হয়ে তাদের রাজনৈতিক অবস্থান আরো সংহত করতে চাইছে। অন্যদিকে আওয়ামী লীগ সিদ্দিকী পরিবারের আধিপত্য রোধ করতে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে মরিয়া হয়ে মাঠে নেমেছে। তার মানে এই একটা উপজেলায় যেটা কাদের সিদ্দিকী বা এই পরিবারকে রোখার জন্য আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হয়েছে। কালিহাতীর রাজনীতিতে সিদ্দিকী পরিবারের একটি প্রভাব আছে। এই পরিবারের বড় সন্তান আব্দুল লতিফ সিদ্দিকী কালিহাতী থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে 5 বার এমপি হয়েছেন। তার স্ত্রী লাইলা সিদ্দিকী এবার স্বতন্ত্র প্রার্থী হয়ে এমপি হয়েছেন। আর 2008 সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর লতিফ সিদ্দিকী মন্ত্রিত্ব লাভ করেছিলেন। আর 2014 সালে হজ এবং তাবলিগ জামাত নিয়ে নেতিবাচক মন্তব্য করায় দল থেকে এবং মন্ত্রিসভা থেকে বহিষ্কার হন। এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন টাঙ্গাইল 4 অর্থাৎ কালিহাতী আসন থেকে। তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে পরাজিত করেই নির্বাচিত হন। নির্বাচনে তার পাশে ছিলেন ছোট ভাই কাদের সিদ্দিকী এবং আজাদ সিদ্দিকী। এবার আজাদ সিদ্দিকী তার দুই ভাইয়ের সমর্থন নিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছেন। লতিফ সিদ্দিকী সরাসরি নির্বাচনে মাঠে না নামলেও নেপথ্যে থেকে ভাইয়ের পক্ষে নির্বাচনের কাজ করছেন, এটা সবাই মোটামুটি জানে। আর কাদের সিদ্দিকী একাধিক দিন কালিহাতীর বিভিন্ন এলাকায় ছোট ভাইয়ের পক্ষে গণসংযোগ করছেন। আজাদ সিদ্দিকী বলেন, কালিহাতীর প্রতিটি অঞ্চলে ভোটারদের কাছে তিনি সাড়া পাচ্ছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লতিফ সিদ্দিকী যেসব কর্মী মাঠে কাজ করেছেন তাদের নিয়ে আজাদ সিদ্দিকী উপজেলা নির্বাচনে কাজ করছেন, প্রতিদিন গণসংযোগ করছেন বিভিন্ন উপজেলায়। গত বৃহস্পতিবার আজাদ সিদ্দিকী
পাই করা ইউনিয়নে গত শুক্রবার বল্লা ইউনিয়নে গণসংযোগ করেন। অন্যদিকে আনোয়ার হোসেন মোল্লা উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করছেন। উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পক্ষের নেতারা আনোয়ার মোল্লার পক্ষে নির্বাচনী প্রচার অংশ নিয়েছেন। তো এই হলো অবস্থা। আওয়ামী লীগের ঘরে বাইরে তারা তাদের মতন করে নির্বাচন করছে, কিন্তু এই নির্বাচনে সাধারণ মানুষের প্রত্যাশা কি, সাধারণ মানুষের প্রার্থী কোথায়, সেটা কি আছে? এটা হলো বড় প্রশ্ন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।